দেখতে পাচ্ছ নার্স অপারেশন করতে করতে বেরিয়ে এসছে। মা একটু দর্শন দেবে মা? এই যে রুগী 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 পিছনে দাঁড়িয়ে আছে। আমি সৌমেন চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে রাত প্রায় 10টা 47, মানে 11টা প্রায় বাজতে যায়। তো আমি কম্পিউটার বসে এইটুকু ঘুমোচ্ছিলাম আর বাবা দোকান থেকে হঠাৎ করে এসছে। তো এসে বলছে যে কালকে মানে হাওড়া যাবে মার্কেটিং করতে। তো আমি বললাম যে বাবা সকালে সকালে তো যেতে পারতে, যাওনি কেন? বলছে একটু সকালে কাজ ছিল, তখন যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তাই হঠাৎ করে বলছে যে দেখ মার্কেটিং না করলে হবে না, কারণ সামনে পুজো আছে। তো কারণ জানো কাপড় দোকান আছে মানে বুঝতে পারছো যে পুজোর সিজনটা কতটা বড়। তো সেই দিক থেকে তো আমরা কালকের ভোর 3টে, মানে আজকে রাতটা পেরোবে, তো ভোর 3টে আমি আর বাবা স্কুটি নিয়ে বেরিয়ে যাব। আর বাবা তো কোনোদিন এত রাস্তা স্কুটি নিয়ে কোনোদিন যায়নি, সবথেকে বড়ো কথা। তো আমি স্কুটি চালিয়ে নিয়ে যাব। তো বাবার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, বাবাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব মজা পাবে। তো ওখানে গিয়ে কী করি না করি। বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছিলো, তাই কোনো ভিডিও দিতে পারলাম না। তাই ডাইরেক্টলি একদম কুলপির একটু আগে একটা ধাবাতে বাবার আমি চা খাচ্ছি, কারণ সত্যি বলতে মানে খুব উইক লাগছে, কারণ 3টে দিকে যাচ্ছে। তো তো চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। সত্যি বলতে বৃষ্টি হওয়ার জন্য না কোনো রকম আর ভিডিও দিতে পারিনি, যার জন্য একেবারে বৃষ্টি থামতে কলকাতায় একটা সিগন্যাল দাঁড়িয়ে আছি, যদিও সকাল হয়ে গেছে। আর এবার হচ্ছে দেখো যে কলকাতার রাস্তাগুলো কেমন, যতটা পারি তোমাদের সামনে তুলে ধরছি। সত্যি বলতে এই মিষ্টি ওয়েদারে কলকাতার মধ্যে বাইক নিয়ে ঘোরার মজাটাই সম্পূর্ণ আলাদা। যারা যারা কোনোদিন আসোনি একবার এসে দেখো, আমি বলছি একটু হলেও মজা পাবে। দারুণ লাগে, মানে সত্যি পরিবেশটা খুব সুন্দর, তোমরা শুধু উপভোগ করো। আমি অনেক দিনই কলকাতায় আসছি, কিন্তু আজকের একটা ফার্স্ট টাইম অনেক বড় ভুল হয়ে গেল। মানে হাওড়া লোকেশনটা ভুলে অন্য লোকেশনটা মেরে দিয়েছি, যার জন্য প্রায় নেই করে হলে 40 কিলোমিটার ভুল চলে গেছিলাম। তারপর ওখানে কি একটা অফিসারকে জিজ্ঞেস করতে উনি আমাদের বললেন যে তুমি ভুল জায়গায় এসছো, বলতে উনি ম্যাপটা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিতে আবার আমরা ঠিক জায়গায় যাচ্ছি। সত্যি স্যারটা অনেক হেল্প করেছে, মানে এটুকু বলতে পারি কলকাতার পুলিশরা অনেকটাই হেল্পফুল, পাবলিকদের হেল্প করে। তো ফাইনালি আমরা হাওড়ার ব্রিজে চলে এসেছি। আর কোনোদিন ভাবতে পারিনি যে হাওড়ার ব্রিজের উপর থেকে বাইক চালিয়ে যাব। অসাম লাগছে, অসাম, মানে বলার মতো না, দারুণ লাগছে। সবসময় ভাবতাম যে গাড়িতে করে যাচ্ছি, কোনোদিকে আমি যেতে পারবো না এর উপর থেকে, আজকে সেটা পূরণ হলো। না অন্য জায়গায় গেছি, বাট হাওড়া ব্রিজের উপর থেকে ফার্স্ট টাইম যাচ্ছি, তো খুব দারুণ লাগছে। তোমরাও ফিল করো, তোমরাও আসার চেষ্টা করো, তোমরাও পারবে। তো ফাইনালি আমরা হাওড়া ময়দানে পৌঁছে গেছি, বাবা ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। তো প্রথমে একটা বস্তা কিনতে হবে, কারণ বস্তা না হলে মালগুলো সব মানে ভরে নিয়ে যেতে পারবো না, কারণ বস্তায় ভরা হলে তারপর হচ্ছে ওগুলো ট্রান্সপোর্ট হয়। তো প্রথমে একটা বস্তা কিনে নিতে হবে। তো বস্তা দোকানে গিয়ে একটা বস্তা কিনে নিলাম, তারপর একদম ডাইরেক্ট বেরিয়ে যাবো। তো মার্কেটিং করার জন্য আমরা পুরো রেডি, বাবা সামনে সামনে এগিয়ে যাচ্ছে। তো প্রথমে গলিটার ভেতরে যাব, গিয়ে একটু ব্লাউজ দোকানে যাব, প্রথম ব্লাউজ নেব, তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে কিছু অন্য অন্য জিনিস নেব। ফাইনালি ব্লাউজ দোকানে চলে এসেছি, আর বাবা হচ্ছে ব্লাউজ দোকানের যে কাকুটা আছে তার সাথে কথা বলছে। তোমাদের অনেকেরই মনে হয় যে কলকাতায় মার্কেটিং করাটা একটা সামান্য ব্যাপার, তাহলে দেখে নাও কলকাতায় গিয়ে আসলে কি করতে হয়। এইভাবে মাল বয়ে নিয়ে যেতে হয়। তো মাল করার পরে মালগুলো বয়ে নিয়ে এসে এরকম বস্তায় গাড়ি করতে হবে, বস্তায় রাখতে হবে। রাখার পরে এই যে আমাদের হেলমেট পরে আছে, তো এইখানে আমাদের বস্তা হয়। তো মাল টাল হয়ে গেলে তো একজন লোক আসে, ও এসে বস্তা সেলাই করে ট্রান্সপোর্টে চলে যায়। তো ট্রান্সপোর্ট অনুযায়ী যায়। আর সত্যি বলতে মানে এত অসুবিধা হচ্ছে, মাল করছি তো, আর একা তো মোবাইল ধরে ভিডিও করা যায় না। তো যেটুকু পারছি দেখাচ্ছি। যেখানে আমার গোডাউনে মালটা থাকে সেখানে ওদের একটা ধর্মীয় পুজো হচ্ছে। তো দেখো পুজোটা কেমন হয়।
বাইরে রেখেছিলাম, ভেতরে ঢুকিয়ে দিয়েছি। কথা আছে, এই সায়াটা নিয়ে গেছিলাম, এটা কাটা পড়েছে, তো এটা রিটার্ন হবে। বাবা বলছে নিয়ে যেতে, তো নিয়ে যাচ্ছি। তো বাবা তো সায়া দোকানে মাল নিচ্ছে আর কথা বলছে, আর আমার কাজ দাঁড়িয়ে থাকা সারাক্ষণ। আমার এই শাড়িটাও ড্যামেজ পড়েছিল, তো বাবা তো গোডাউনে বসে আছে, তো আমি যাচ্ছি গোডাউনে। শাড়িটা নিয়ে আসতে হলে এটা রিটার্ন হবে। তো এখন গামছা দোকানে আছি, গামছা নিচ্ছি। এবার ডাইরেক্টলি গিয়ে একটা কাপড় দোকানে যাব, ওখান থেকে বেরিয়ে যাব। তো এটাই লাস্ট নেওয়া, আর কিছু নেব না, কারণ বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। কারণ আমরা পুরো মানে অফ টাইমে এসেছি, তো ওটা সোমবার দিনে আসলে হতো না, তাই বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে নিয়ে বেরিয়ে যাব, বাবা মালটা নিচ্ছে। ফাইনালি এবার বেরিয়ে যাব। এই মালগুলো সব বস্তায় লোড হবে, একটাই বস্তা হবে। কারণ সত্যি বলতে আমাদের সেরকম কিছু বস্তা করে না, 11টা বস্তাই করে, কারণ মার্কেটের কন্ডিশন খুব খারাপ। তো পুরো মালটা হয়তো বস্তায় যাবে না, যদি না যায় তাহলে যে কোনো একটা বস্তা করে আমাদের বাইকে নিয়ে যেতে হবে। বাইকে বলতে আমার স্কুটিতে করে নিয়ে যাব, এই স্কুটির সামনে করে নিয়ে যাব। আর কিছু কিছু মাল আমি স্কুটির পিঠির ভিতরেও নিয়ে নিয়েছি, যতটা পারছি। দিদিতে কিছু মাল আছে, স্কুটি নিয়ে বেরিয়ে যাবো। এবার একটা রেস্টুরেন্টে একটু খাবো, রেস্টুরেন্ট বলতে গেলে একটা বাঙালি হোটেলে গিয়ে খাবো, খেয়ে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি বেরিয়ে যাবো। রেডি হচ্ছে, আর এই কমল কাকু আমাদের বস্তা রেডি করে সবসময়ের জন্য। আসার পথে তোমাদের সামনে সব কিছু শেয়ার করতাম। মেন কথা কি বলো তো, মানে এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য মোবাইলটাও বের করতে পারি না। বাবার সঙ্গে ছিল তো, তার জন্য অতটা ভিডিও করতে পারিনি। ঠিক আছে, যেটুকু আছে মোটামুটি ক্লিপ কিছু কিছু দিয়েছি, যতটা বাড়ি দিয়েছি, যার সঙ্গে বেরিয়ে দেবো। মোটামুটি যেটুকু পারবো অ্যাড করবো। মালটা বেশি হয়ে গেছে, এটা বাইকে করে নিয়ে যেতে হবে। তো এবার আমরা বেরিয়ে যাবো, সামনে কোথাও একটা খাবো, ডাইরেক্ট বেরিয়ে যাবো। তো রাস্তায় দেখাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে হালকা উপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমতলায়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখি কোথাও পারি দাঁড়াবো, নাহলে ডাইরেক্টলি বেরিয়ে যাবো। কুলপিতে গিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যাবো, তাই বাবা বলছে খালি হাতে যাবো কেন, তাই ওর জন্য 1 প্লেট বিরিয়ানি আর মোমো নিয়ে যাচ্ছি উস্তির একটা রেস্টুরেন্ট থেকে। তো বাবা উস্তির ভেতরে একটা মিষ্টি দোকানে টক দইটা খেতে খুব ভালোবাসে, তো কিনে নিয়ে এসে আমি আর বাবা খেলাম। দেখতে পাচ্ছ নার্স অপারেশন করতে করতে বেরিয়ে এসছে। মা একটু দর্শন দেবে মা? এই যে রুগী পিছনে দাঁড়িয়ে আছে। তো সবাই হামতুম খাচ্ছি, আর ও দাঁড়িয়েছিল, বাবাও খাচ্ছে। এই আমি কি বলছি, তোমরা চলে যাও, আমরা চলে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, আর আজকের অনেকগুলোই ক্লিপ মিস গেছে, কারণ ওখানে এত জার্নি হয়েছে আর সত্যি শরীর টানেনি। মানে ওখান থেকে কুলপি থেকে আসার পর তো টোটালি আর ভিডিও করার কোনো ইচ্ছেই জাগেনি, তাও তোমাদের জন্য ভিডিও করতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো বাই। And we're driving to the shore, leaving all the city noise right outside the door. Got my